1998 ইংরেজিতে 98 সালে আমি দাখিল পরীক্ষা, সরকারি মাদ্রাসার মেট্রিক পরীক্ষা, আমি কওমি মাদ্রাসায় পড়তাম। আমার পারিবারিকভাবে আলিয়া মাদ্রাসায় পড়ুন না হুজুর বেশি, আমার পরিবারে এই লাইনের লোক বেশি। আমরাই নতুন করে কওমি মাদ্রাসায় তখন পড়তাম, আমার বড় ভাই, আমি, আমার দাদা, নানা, বাবা, তারা সবাই আলিয়া মাদ্রাসার লাইনে ছিলেন। তো আমার আব্বা আমাকে খুব গুরুত্ব দিছে। বড় ভাই বলছে, আমি তখন নাহাবিমির জামাতে বেফা পাশ করে 98 ইংরেজিতে দাখিল পরীক্ষা দিছি, মেট্রিক, এই সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে। সর্বোচ্চ বছরখানিক বা 8-9 মাস পড়ছি। তো আলহামদুলিল্লাহ 1998 ইংরেজিতে আমি দাখিলে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে 1 নাম্বার স্ট্যান্ড করছি, আলহামদুলিল্লাহ। আমার কথাটাকে শুনে আমি বলতেছি যে কথাটা, যখন আমার এই রেজাল্ট হইল, আমি ছিলাম কওমি মাদ্রাসার ছাত্র, আইলাম কয়দিনের লেগে শুধু পরীক্ষা দিতে সরকারি মাদ্রাসা, দিলাম পরীক্ষা, রেজাল্ট হইল অসাধারণ রেজাল্ট, সারা বাংলাদেশে 1 নাম্বার। সব পত্রিকায় আমার ছবি উঠছিল। তখন আমাদের বাসা হলো কুমিল্লা শহরে, ঠাকুরপাড়া। তো আমাদের শহরে আমার আব্বা যেই মসজিদের ইমামতি করতেন 1998 ইংরেজি 43 বছরে এক মসজিদে আব্বা ইমামতি। আমি একই দাখিল পরীক্ষা, সব সরকারি লোক, শিক্ষিত লোক, মেট্রিক পরীক্ষা, আব্বার মুসল্লি, জেনারেল লাইনের কওমি মাদ্রাসা অফিসার শহরে। আমার পারিবারিকভাবে আমারে আলিয়া মাদ্রাসায় পড়ুন না হুজুর বেশি, অনেকেই পরামর্শ দিয়েছে। মনে 50 জনের মধ্যে 45 জনই আমরাই শহরের আমারে বুদ্ধি দিছে, ভাতিজা তুমি মাশাআল্লাহ ভালো মেধাবী, আমার দাদা ভালো করছো, সায়েন্স বিভাগ থেকে সবাই আলিয়া মাদ্রাসার লাইনে ছিল, মেডিকেলে পড়ো। তো আমার আব্বা তুমি ইউনিভার্সিটিতে পড়ো, গুরুত্ব দিছে, তোমার জীবন অনেক উজ্জ্বল হবে না, শাইন শাইন বলছে। আমি তো শাইন আছে না একটা শব্দ, না হাবিমি শাইন করবে, এটা আমার মনে আছে, জামাতে পাস করে তুমি জীবনে শাইন করবে, শাইনে দাখিল পরীক্ষা উজ্জ্বল হবে আর জীবনে ঠিক অনেক বিরাট কিছু হয়ে যাবে এই সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে। কথা বল, এমনি তো নরমাল মানুষ তো বছরখানিক মাটি দিয়ে আসে, আমি যখন বিরাট কিছু হয়ে যাবো আলহামদুলিল্লাহ, তখন কি 98 ইংরেজি মাটিতে লাগাই হাঁটাটা তো সুন্দর লাগে না। সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে এই 1 নাম্বার বুদ্ধি দিছে। তো আমার বলার উদ্দেশ্য হলো দিল, আমার কথাটাকে শুনে আমি বলতেছি, আমি যখন এই লোক সবার পরামর্শে আমি ছিলাম, আমি আপনার মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। আইলাম মেডিকেলকে শুধু পরীক্ষা দিতে, সরকারি ডাক্তারি পড়ব, দিলাম পরীক্ষা, জেনারেল লাইনে পড়ব, রেজাল্ট হইলো অসাধারণ রেজাল্ট। আব্বারে বাংলাদেশে বুঝাইছি, বলছি, মার মাধ্যমে উঠছিল তখন। এই তখন আমার আব্বা, তখন আমাদের বাসা হলো কুমিল্লা, বলছিল ঠাকুরপাড়া আমার আম্মার কাছে। তো আমাদের শহরে প্রয়োজনে এই আসমান ভাঙ্গা মসজিদের ইমামতি আরেকবার হইতে পারে, জমিন উল্টাই আরেকবার মসজিদে আব্বা ইমামতি। আমি আলী আশরাফ, আমার আব্বা একই মসজিদ, আমার সিদ্ধান্ত বদলাবে না। ভদ্রলোক, শিক্ষিত লোক, আমি মুসলিম, জেনারেল লাইনের বড় বড় আল্লাহর সাথে আমার ওয়াদা, সবাই আমার সন্তান 5 জন না 50 জন হলো মাদ্রাসায়। অনেকেই পরামর্শ দিয়েছে, মনে 50 জনের মধ্যে 40 জনই শহরে। আমার মনে আছে আমি দিছে তখন ওই যে সাময়িক আবেগে মাশাআল্লাহ ভালো কানসি, আরে আমার ভালো সম্ভাবনা বিভাগ থেকে আব্বা তো দিতেছে না, কিন্তু বাবার কথা মাইনে ইউনিভার্সিটিতে পড়ো, মাদ্রাসাতেই আমার জীবন অনেক উজ্জ্বল হবে না, শাইন চলে গেছি, পড়ছি মাদ্রাসা। শাইন আছে না একটা শব্দ, আমার বলার উদ্দেশ্য এই যে দিল, আমার মনে আছে দিল ক্ষণিকে ক্ষণিকে বদলে যায়, তুমি জীবনে শাইন করবে, শাইন দিলের তামান্না বদলে যায় হবে আর জীবনে আল্লাহ তাআলা বদলায় দেয়, বিরাট কিছু হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে এটা চাওয়া, কথা বল যে আল্লাহ মানুষ তো আমার দিল আপনি বদলান, আমার দিল কিছু হয়ে যাবে, আপনার দিনের উপরে মজবুত রাখেন, পাও মাটিতে লাগায়, এটা আল্লাহ তাআলা বলেন ওয়া আলামু আন্নাল্লাহ, অনেক কিছু হবে, ইয়াহুলু বাইনাল মার'i ওয়া বুদ্ধি দিছে। তো আমার বলার উদ্দেশ্য আল্লাহ বলে জেনে নাও বান্দা, আমি আল্লাহ হতে পারে পরামর্শে তোমার দিল